আজ আমরা পজিশন ভেক্টর ও ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কি? পজিশন ভেক্টর হলো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। এখানে 2 ডাইমেনশনাল প্রসঙ্গ কাঠামো দেখানো হয়েছে এবং এখানে 3 ডাইমেনশনাল প্রসঙ্গ কাঠামো দেখানো হয়েছে। এখানে পি একটি বিন্দু, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এর অবস্থান নির্ণয় করব। এখানে পি একটি বিন্দু অর্থাৎ ত্রিমাত্রিক কাঠামোর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করব। তাহলে প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হলো যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এখানে স্থানাঙ্ক বলতে এক্স এবং ওয়াইকে স্থানাঙ্ক বলতেছি, এখানে স্থানাঙ্ক বলতে এক্স ওয়াই জেডকে স্থানাঙ্ক বলতেছি। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে স্থানাঙ্ক হচ্ছে 3টি, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে স্থানাঙ্ক হচ্ছে 2টি। এখানে ও এক্স সরলরেখাকে আমরা এক্স অক্ষ, ও ওয়াই সরলরেখাকে আমরা ওয়াই অক্ষ বলবো। ও এক্স সরলরেখাকে এক্স অক্ষ, ও ওয়াই সরলরেখাকে ওয়াই অক্ষ বলবো। এখানে ও এক্স সরলরেখাকে এক্স অক্ষ, ও ওয়াই সরলরেখাকে ওয়াই অক্ষ এবং ও জেড সরলরেখাকে জেড অক্ষ বলবো এবং ওকে বলবো মূলবিন্দু। এখানেও ওকে বলতেছি আমরা মূলবিন্দু। মূলবিন্দু এবং অক্ষ মিলে গঠিত হয় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দেখানো হয়েছে, এখানে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দেখানো হয়েছে। ও হচ্ছে মূলবিন্দু, অর্থাৎ দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে পি বিন্দুতে একটি বস্তু অবস্থিত। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ত্রিমাত্রিক ব্যবস্থায় বা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে পি একটি বিন্দু, এখানে একটি বস্তু অবস্থিত, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে পি বিন্দুর অবস্থান আমরা ও পি ভেক্টর দ্বারা নির্ণয় করতে পারি। তাহলে পি বিন্দুর অবস্থান আমরা ও পি ভেক্টর দ্বারা নির্ণয় করতে পারি। ও পি ভেক্টর হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও পি ভেক্টর। ত্রিমাত্রিকের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম অবস্থান ভেক্টর ও পি, দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম অবস্থান ভেক্টর ও পি ভেক্টর। তাহলে আমরা ওপি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি, ওপি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ত্রিমাত্রিক ব্যবস্থায় আমরা অর্থাৎ ত্রিমাত্রিক কাঠামোতে আমরা অবস্থান ভেক্টর ওপি ইকুয়াল আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমাদের দুইটা অক্ষ থাকে এক্স এবং ওয়াই, যে টার্মটা থাকে না। ত্রিমাত্রিক ব্যবস্থায় অর্থাৎ 3 ডাইমেনশনাল কাঠামোতে আমাদের জেড এক্সিসটা থাকে, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড অক্ষ থাকে, এখানে এক্স ওয়াই দুইটা অক্ষ থাকে। তাহলে ওপি হচ্ছে এখানে অবস্থান ভেক্টর, এর অবস্থান দুইটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা হয়েছে। ওপি একটা অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক ব্যবস্থায়, এর অবস্থান ভেক্টর ওপি ইকুয়াল টু লেখা যায় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অর্থাৎ 3টি স্থানাঙ্ক রয়েছে এক্স ওয়াই জেড। এভাবে আমরা দ্বিমাত্রিক ত্রিমাত্রিক অবস্থানে কোনো বস্তুর অবস্থান আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে এখানে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর দ্বিমাত্রিক ব্যবস্থায়, এখানে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক ব্যবস্থায়। এখানে ওপি অবস্থান ভেক্টরের মান আমরা লিখতে পারি ওপি মডুলাস ইকুয়াল টু রুট ওভার আই এর সহগের উপর স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস জে এর সহগের উপর স্কোয়ার অর্থাৎ ওয়াই এর উপর স্কোয়ার। এবং ওপি ভেক্টর বরাবর একক ভেক্টর হবে ওপি ক্যাপ ইকুয়াল টু ওপি ভেক্টর ভাগ ওপি ভেক্টরের মান, অর্থাৎ আমরা লিখতে পারি ওপি ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এবং ওপি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওপি হচ্ছে এখানে পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টরটা আমরা পাইছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অর্থাৎ অবস্থান ভেক্টর ওপি এর মান হচ্ছে ওপি মডুলাস ইকুয়াল রুট ওভার
আই এর সহগের উপর এক্স স্কোয়ার প্লাস জে এর সহগের উপর স্কোয়ার প্লাস কে এর সহগের উপর স্কোয়ার, এবং ওপি ভেক্টর বরাবর একটি একক ভেক্টর ওপি ক্যাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ, অর্থাৎ ওপি ভেক্টরকে ওপি ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে ওপি ভেক্টরটা আমরা পাইছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওপি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। ব্যাসার্ধ ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধ ভেক্টর আর। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। ব্যাসার্ধ ভেক্টরকে আমরা আর ক্যাপ দ্বারা অর্থাৎ আর ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করব। এখন আমরা জানবো ডিসপ্লেসমেন্ট ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কোনো এক সময় কোনো একটি বস্তু পি বিন্দুতে ছিল, এক্ষেত্রে তার অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, এবং কিছু সময় পর বস্তুটির অবস্থান কিউ বিন্দুতে হয়, তা কিউ বিন্দুতে অবস্থান ভেক্টর হবে ও কিউ। অর্থাৎ বস্তুটি অবস্থান পরিবর্তন করছে, পি বিন্দু থেকে কিউ বিন্দুতে অবস্থান নিয়েছে, পি বিন্দু থেকে পরিবর্তিত হয়ে অর্থাৎ পি বিন্দুর অবস্থান পরিবর্তন করে কিউ বিন্দুতে অবস্থান নিয়েছে, অর্থাৎ বস্তুটির অবস্থান পরিবর্তন করছে, অর্থাৎ বস্তুটির অবস্থান ভেক্টরের পরিবর্তন হয়েছে। তো অবস্থান ভেক্টরের পরিবর্তন কতটুকু হয়েছে সেটি হচ্ছে সরণ ভেক্টর, অর্থাৎ পি এবং কিউ হচ্ছে সরণ ভেক্টর। এখানে সরণ ভেক্টরের দিক হচ্ছে পি থেকে কিউ এর দিকে। অপর একটি চিত্রে আমরা দেখতে পেতেছি যে কোন একটি বস্তু পি বিন্দু থেকে কিউ বিন্দুতে এসেছে, ওপি হচ্ছে অবস্থান ভেক্টর এবং ও কিউ হচ্ছে নতুন অবস্থান ভেক্টর। বা বলতে পারি ও কিউ অবস্থান থেকে পরিবর্তিত হয়ে পি বিন্দুতে অবস্থান নিয়েছে, তাহলে এক্ষেত্রে সরণ ভেক্টর হচ্ছে কিউপি। আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ত্রিভুজ সূত্র অনুসারে ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর। ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে দুটি বাহু একই ক্রমে থাকবে তার তৃতীয় বাহুটি লব্ধি ভেক্টর নির্দেশ করবে, এবং তৃতীয় বাহুটি হবে অবশ্যই প্রথম দুটো বাহুর বিপরীত ক্রম। ওপি ভেক্টর এবং পি কিউ ভেক্টর একই ক্রমে নির্দেশ করা হয়েছে, এবং ও কিউ ভেক্টর ওপি এবং পি কিউ ভেক্টরের বিপরীত ক্রম। এটি হচ্ছে ত্রিভুজ নিয়ম অনুসারে কোনো ভেক্টরের লব্ধি ভেক্টরের বের করার ফর্মুলা। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর পি কিউ লিখতে পারি আমরা পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এখানে ওপি ভেক্টরটা লিখতে পারি আমরা ওপি ভেক্টর, ওপি অবস্থান ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এবং ও কিউ অবস্থান ভেক্টরটা আমরা লিখতে পারি ও কিউ অবস্থান ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ। সিমিলারলি আমরা এই চিত্রের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী লব্ধি ভেক্টর বের করব। এখানে পি কিউ হবে সরণ ভেক্টর পি কিউ। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা এই চিত্র থেকে আমরা সরণ ভেক্টর বের করব। এখানে সরণ ভেক্টর হচ্ছে কিউপি। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা পাই ওপি ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর ইকুয়াল ওপি ভেক্টর। তাহলে সরণ ভেক্টর হচ্ছে আমাদের কিউপি, তাহলে কিউপি ভেক্টর ইকুয়াল টু লেখা যায় ওপি ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর। কিন্তু চিত্র থেকে আমরা ওপি ভেক্টর লিখতে পারি ওপি ভেক্টর ইকুয়াল টু লেখা যায় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ও কিউ ভেক্টর লেখা যায় এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ। এখন আমরা
সরণ ভেক্টরের মান এবং দিক নির্ণয় করব। আমরা সরণ ভেক্টর পি কিউ সমান আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর আমরা বের করে রাখছি এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ। তাহলে এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ মাইনাস ওপি ভেক্টর ওপি ভেক্টর সমান লিখতে পারি আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা এক্স ড্যাশ মাইনাস এক্স আই ভেক্টর প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ভেক্টর জে ক্যাপ, এটি হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর পি কিউ আমরা পাইলাম এক্স ড্যাশ মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই জে ক্যাপ। তাহলে পি কিউ ভেক্টরের মান অর্থাৎ সরণ ভেক্টরের মান পি কিউ মডুলাস ইকুয়াল টু লেখা যায় রুট ওভার আই এর সহগের উপর স্কোয়ার এক্স ড্যাশ মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে সরণ ভেক্টর আর এটি হচ্ছে সরণ ভেক্টরের মান। সিমিলারলি আমরা এই চিত্রের ক্ষেত্রে আমরা সরণ ভেক্টর এবং সরণ ভেক্টরের মান বের করব। তাহলে সরণ ভেক্টর পেয়েছি আমরা কিউ পি ইকুয়াল টু ও পি ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর, আর ও পি ভেক্টর সমান আমরা জানি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ মাইনাস ও কিউ ভেক্টর, আর ও কিউ ভেক্টর সমান আমরা জানি এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ। তাহলে ও পি ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর ইকুয়াল টু লেখা যায় এক্স মাইনাস এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ জে ক্যাপ। অর্থাৎ সরণ ভেক্টর ও পি এর মান হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার, অর্থাৎ আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে ভেক্টরের সহগের উপর স্কোয়ার। এটি হচ্ছে সরণ ভেক্টরের মান, এটি হচ্ছে সরণ ভেক্টর, এখানে সরণ ভেক্টরের মান, এটা হচ্ছে সরণ ভেক্টর। তাহলে আমরা দুই চিত্রেই আমরা সরণ ভেক্টর বের করেছি এবং সরণ ভেক্টরের মান বের করেছি। এখন আমরা সরণ ভেক্টরের দিক অর্থাৎ সরণ ভেক্টরের বরাবর একটি একক ভেক্টর বের করব। তাহলে একক ভেক্টর পি কিউ ইকুয়াল টু লেখা যায় পি কিউ ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টরের মান, অর্থাৎ সরণ ভেক্টর পি কিউ বরাবর একটি একক ভেক্টর হবে, পি কিউ ভেক্টরটাকে পি কিউ ভেক্টরের মান দ্বারা ভাগ। সিমিলারলি এই চিত্রের ক্ষেত্রে আমরা কি করব, সরণ ভেক্টর কিউপিকে কিউপি ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে কিউপি বরাবর একটি একক ভেক্টর পাবো। আমরা এখন 3 ডাইমেনশনালের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বের করব। এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে পি কিউ। তাহলে ওপি অবস্থান ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ও কিউ অবস্থান ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ড্যাশ আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবং ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা সরণ ভেক্টর পি কিউ এর মান বের করব। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর পি কিউ সমান আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে এটি হচ্ছে সরণ ভেক্টর। তাহলে পি কিউ হচ্ছে আমাদের সরণ ভেক্টর ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে আমরা সরণ ভেক্টর পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। ও কিউ ভেক্টর সমান আমরা লিখতে পারি এক্স ড্যাশ আই ক্যাপ
প্লাস ওয়াই ড্যাশ জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ মাইনাস ওপি ভেক্টর। ওপি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এক্স ড্যাশ মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড মাইনাস জেড ড্যাশ মাইনাস জেড কে ক্যাপ। এটি হচ্ছে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে সরণ ভেক্টর পি কিউ ইকুয়াল টু লেখা যায় এক্স ড্যাশ মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ক্যাপ ওয়াই জেড ক্যাপ প্লাস জেড ড্যাশ মাইনাস জেড কে ক্যাপ। সরণ ভেক্টর পি কিউ এর মান হচ্ছে একক ভেক্টরের সহগের উপর স্কয়ার। তাহলে আই ভেক্টরের সহগের উপর স্কয়ার হচ্ছে এক্স ড্যাশ মাইনাস এক্স এক্স স্কয়ার প্লাস জে ভেক্টরের সহগের উপর স্কয়ার ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড ড্যাশ মাইনাস জেড স্কয়ার। অর্থাৎ প্রত্যেকটা একক ভেক্টরের সহগের স্কয়ারের যোগফল এবং তার বর্গমূলই হবে লব্ধি ভেক্টর সরণ ভেক্টরের মান। এবং সরণ ভেক্টরের দিক হবে অর্থাৎ সরণ ভেক্টর পি কিউ এর বরাবর একটি একক ভেক্টরের দিক হবে পি কিউ একক ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি পি কিউ ভেক্টর ভাগ পি কিউ ভেক্টরের মান। যেহেতু আমরা পি কিউ ভেক্টর পাইছি পি কিউ সরণ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ড্যাশ মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড ড্যাশ মাইনাস জেড কে ক্যাপ ভাগ পি কিউ ভেক্টরের মান। তো পি কিউ ভেক্টরের মান আমরা পাইলাম এক্স ড্যাশ মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ড্যাশ মাইনাস জেড স্কোয়ার। এটি হচ্ছে পি কিউ ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর বরাবর একটি একক ভেক্টর পি ক্যাপ কিউ। এটি হচ্ছে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে পি কিউ ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর এবং সরণ ভেক্টরের মান এবং সরণ ভেক্টর বরাবর একটি একক ভেক্টর পি কিউ। অর্থাৎ পি কিউ ভেক্টর সরণ ভেক্টরের দিক হচ্ছে একক ভেক্টর। আমরা এখন একটা উদাহরণ করব। এক্সাম্পল পি ও কিউ দুটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4 -2 1 ও 3 1 -2 হলে এদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। পি কিউ ভেক্টর রাশি ও মান বের করো। তাহলে যদিও পি বিন্দুটার অবস্থান এখানে নয় কিউ বিন্দুর অবস্থান এখানে, আমরা কাজের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি পি বিন্দুটি এখানে অবস্থিত কিউ বিন্দুটি এখানে অবস্থিত। আমাদের বলছে যে পি এবং কিউ দুটি বিন্দু হলে এদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ ওপি হচ্ছে অবস্থান ভেক্টর ও কিউ হচ্ছে অবস্থান ভেক্টর এবং পি কিউ হচ্ছে আমাদের সরণ ভেক্টর অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমরা প্রথমে ওপি অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে ওপি অবস্থান ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি ওপি অবস্থান ভেক্টর 4 আই ক্যাপ, যেহেতু -2 আছে এই জন্য -2 দেব জে ক্যাপ প্লাস এখানে 1 ইন্টু কে ক্যাপ এবং ও কিউ অবস্থান ভেক্টর হবে 3 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ -2 কে ক্যাপ। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা পি কিউ ভেক্টরের মান এবং দিক নির্ণয় করব। পি কিউ ভেক্টর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর। অর্থাৎ ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু লেখা যায় ও কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল টু লেখা যায় ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এখন আমরা মান বসিয়ে দিই। অর্থাৎ পি কিউ ভেক্টর ইকুয়াল টু লেখা যায় ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর আমরা পেয়েছি 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, 1 এর সঙ্গে জে ক্যাপ গুণ করলে জে ক্যাপই হয় -2 কে ক্যাপ মাইনাস ওপি ভেক্টর। ওপি ভেক্টর হচ্ছে 4 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ। তাহলে 3 এর সঙ্গে আমরা 4 বিয়োগ করব, 3 - 4 আই ক্যাপ অর্থাৎ আই এর সহগুলো বিয়োগ করব, এরপর যে সহগুলো বিয়োগ করব, এরপর কে সহগুলো বিয়োগ করব এবং সবগুলো যোগ করব। তাহলে 3 - 4 আই ক্যাপ প্লাস 1 যে সহগ হচ্ছে 1 মাইনাস যে সহগ হচ্ছে -2 -2 +2 জে ক্যাপ
প্লাস মাইনাস টু, কে সহগ হচ্ছে মাইনাস টু, মাইনাস কে সহগ হচ্ছে প্লাস ওয়ান, তাহলে আমরা এটা পেলাম কে ক্যাপ। তাহলে আমরা পাইলাম তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ। এটি হচ্ছে সরণ ভেক্টর অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর পি কিউ, অর্থাৎ পি কিউ ভেক্টরটা পাইলাম পি কিউ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ। এবং এর মান এবং দিক নির্ণয় করবো। তাহলে পি কিউ ভেক্টরের মান হবে পি কিউ ভেক্টর ইকুয়াল টু লেখা যায় রুট ওভার আই ক্যাপের সহগের উপর স্কয়ার, তাহলে মাইনাস ওয়ানের উপর স্কয়ার প্লাস জে সহগের উপর স্কয়ার থ্রি স্কয়ার, কের সহগের উপর স্কয়ার মাইনাস থ্রি কে স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি ওয়ান প্লাস নাইন প্লাস নাইন, 9 9 18 আর 19, তাহলে 19। তাহলে পি কিউ ভেক্টরের মান হচ্ছে অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মান হচ্ছে রুট 19। তাহলে এটি হচ্ছে পি কিউ ভেক্টর এবং এটি হচ্ছে পি কিউ ভেক্টরের মান।